শীতকাল ত্বকের স্বাস্থ্যের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করে, কারণ কম সূর্যের এক্সপোজার এবং অপর্যাপ্ত হাইড্রেশন অন্যতম কারণ। অন্যদিকে কম আর্দ্রতা, ঠান্ডা তাপমাত্রা এবং কঠোর আবহাওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ দেখা দেয়। বিস্তারিত রফিকুল ইসলাম রলির রিপোর্টে। শীতে ঠান্ডা ও জ্বরের পাশাপাশি ত্বকের সমস্যাও দেখা যায়। এই কারণে বেশিরভাগ মানুষের ত্বক খসখসে হয়ে পড়ে। বিশেষ করে সংবেদনশীল ত্বকের মানুষরা শীতে বেশি ত্বকের সমস্যার সম্মুখীন হন। আমরা গরম থেকে ঠান্ডার দিকে যাচ্ছি, সাডেনলি অ্যাকনি বা ব্রনটা ফ্লেয়ার আপ হয় এবং চ্যাপ লিপস খুব কমন, অর্থাৎ সোজা বাংলায় ঠোঁট ফাটা খুবই কমন একটা জিনিস। বডির ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন এক্সেমেটাস কন্ডিশন, যেরকম অ্যাটোপিক ডার্মাটাইটিস খুব কমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে। ইউজুয়ালি এটা 10 বছর বয়স পর্যন্ত, 2 মাস থেকে 10 বছর বয়সের বাচ্চারা বেশি সাফারার হয়। সেবোরিক ডার্মাটাইটিস, খুশকিটা যখন আমার শুধু স্কাল্পে কনফাইন থাকে না, এটা আমার ফেসে এবং বডিতে যখন ডিস্ট্রিবিউটেড হয়, সেটাকে আমরা বলি সেবোরিক ডার্মাটাইটিস। এবং জেরোটিক এক্সিমা, বয়স্ক মানুষরা ইউজুয়ালি এটাতে সাফারার হন বেশি। এক্সিমা একটি প্রদাহজনক ত্বকের অবস্থা, যার ফলে ত্বক শুষ্ক এবং কুঁচকে যায়। এটি সাবান, ডিটারজেন্ট, পরিবেশ দূষণ বা খাবারের অ্যালার্জি, হরমোনের পরিবর্তন এবং ত্বকের সংক্রমণের কারণে হতে পারে। অতিরিক্ত শুষ্কতায় চুলকানি এবং ঘা হতে পারে। লাইফস্টাইলের যে রুটিনটা আছে, এটাকে যদি আমরা সামান্য একটু মডিফাই করি বা একটু চেঞ্জ আনি, তাহলে আমরা এই প্রবলেমগুলো থেকে খুব সহজে আমরা পরিত্রাণ পেতে পারি। যেরকম শীতকালে ইউজুয়ালি আমরা সবাই কম বেশি খুব গরম পানি ইউজ করি বা গরম পানি দিয়ে আমরা শাওয়ার নেই। গরম পানিতে হয় কি, যে গরমের যে হিটটা থাকে সেটা আপনার বডির ওয়াটারটাকে ইভাপোরেশন করে খুব বেশি। সো এক্ষেত্রে আমার সাজেশন হলো আপনারা যতটুকু সম্ভব হালকা গরম পানি ইউজ করবেন, খুব বেশি পরিমাণে গরম পানি না। এটি প্রতিরোধ করার জন্য ত্বককে হাইড্রেটেড রাখা হলো প্রাথমিক চিকিৎসা। তবে যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি জরুরি বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ।